হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো NTRCA যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে আপনি যে বিষয়ে নিবন্ধন পাশ করেছেন সে বিষয়ে মোট কতজন প্রার্থী আছে যারা এবার আবেদন করতে পারে। তো সে বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমুদার, আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এরপর এই লিঙ্ক এর অ্যাড্রেসটা লিখবেন njtelitalk.com বিডি। তো এই যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। তো লিঙ্কে ঢোকার পর এখানে যাবেন কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখেন তিনটা অপশন আছে, আপনি যদি স্কুল বা মাদ্রাসা এই তিনটার যেটা হন সেটা সিলেক্ট করবেন। কলেজের হলে কলেজ সিলেক্ট করবেন। আমি স্কুল/মাদ্রাসা এটা ক্লিক করলাম। এখন এখান থেকে আপনার যার সাবজেক্ট সেটার উপরে ক্লিক করবেন। যেমন ধরেন আমি কেমিস্ট্রিতে ক্লিক করলাম। এখন দেখেন কেমিস্ট্রিতে ক্লিক করলে এখানে কিন্তু এই যে আপনার শো করতেছে, যে দেখেন এক একজন মেরিট 1 এই যে একজন আছে, মেরিট 2 তে 1 আছে, এইভাবে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন এই যে নিচে একেবারে কি লেখা আছে, এই দেখেন 12,285, এই যে 12,285 এই যে সংখ্যাটা আছে, শোয়িং 1 অফ 10 অফ 12,285 এন্ট্রিজ। তার মানে এখানে আপনার মোট কতজন আছে? 12,285 জন। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এবার আপনার কেমিস্ট্রিতে 12,285 জন আছে যারা আবেদন করতে পারে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।